আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা অর্দা। টাইপ 2 হচ্ছে আমাদের ব্যক্তিবাচক ও আত্মবাচক সর্বনাম। তো ব্যক্তিবাচক এবং আত্মবাচক সর্বনামটা কি দেখো। ব্যক্তিবাচক ও আত্মবাচক সর্বনামটা কি দেখো। ব্যক্তিবাচক হচ্ছে যখন আমি মানে আমরা মানুষরা যাদের নিয়ে কথা বলবো, আমি, তুমি, সে, আমরা সবাই ব্যক্তিবাচক, ঠিক আছে। ব্যক্তিবাচককে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বক্তা, একটা হচ্ছে শ্রোতা, আর একটা হচ্ছে অন্য। আমি যে কথা বলবো সে হচ্ছে বক্তা, তুমি যে শুনবে সে হচ্ছে শ্রোতা, আর সে যাকে নিয়ে আমরা কথা বলবো সে হচ্ছে অন্য পক্ষ। আর আত্মবাচক মানে মাইসেলফ, অর্থাৎ আমি স্বয়ং নিজেই। তো প্রথম প্রশ্নটা দেখো, আত্মবাচক সর্বনাম পদ কোনটি? খোদ, আমরা, এরা, তারা। উত্তর কি হবে? খোদ, অর্থাৎ স্বয়ং আমি নিজে। আচ্ছা, পর প্রশ্নটা দেখো, নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? একজন, উনি, স্বয়ং, আমি। উত্তরটা কি হবে বলো তো? ব্যক্তিবাচক বলেছে, তার মানে আমি। নিজে বা স্বয়ং ইত্যাদি কোন সর্বনামের উদাহরণ? সকলবাচক, সাপেক্ষ, পারস্পরিক, আত্মবাচক। উত্তর কি হবে? আত্মবাচক সর্বনাম। কোনটি আত্মবাচক সর্বনাম? সব, কেউ, স্বয়ং, পরস্পর। উত্তর হচ্ছে কি? স্বয়ং। কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? আমাদের যে শ্রোতা এবং অন্য পক্ষ সর্বনাম আছে সেটাকে আবার মানে সম্মানের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে মানি সর্বনাম, আর একটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। সাধারণ সর্বনাম হচ্ছে যাদের সাথে আমরা তুমি করে কথা বলি, যেমন খ। যাদের সাথে আমরা আপনি করে কথা বলি, সম্মান দিয়ে কথা বলি, তারা হচ্ছে মানি সর্বনাম। আর ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুদের আমরা কি করে বলি? তুই করে বলি। ঘনিষ্ঠ সম্পর্ক যাদের সাথে, তাদের আমরা তুই করে বলি, তাই ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে তুই। কর্তা নিজেই কাজটি করেছেন তা বোঝালে কোন সর্বনাম হয়? ব্যক্তিবাচক, আত্মবাচক, নির্দেশক, অনির্দিষ্ট। এর উত্তরটা কি হবে? আত্মবাচক। নিচের কোনটি মানি সর্বনাম? মাত্র আমি বলেছি সম্মানিত যেটা বোঝানো হয়ে থাকে, যেমন ইনি বা উনি, এগুলো। আমরা শব্দটি দ্বারা বোঝায় নির্দেশক, অনির্দিষ্ট, বক্তাপক্ষ, শ্রোতাপক্ষ। আমরা হচ্ছে কি? আমি, আমরা, আমাদের সবই হচ্ছে বক্তাপক্ষ। আত্মবাচক সর্বনাম কোনটি? তুমি, ও, নিজে, তারা। তাহলে এটা উত্তরটা কি হবে? নিজে, স্বয়ং আমি বা নিজে, এগুলো হচ্ছে আত্মবাচক। তাহলে দেখো, ব্যক্তিবাচক আত্মবাচক খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ ছিল। আশা করি এই টাইপটা করার পর তোমাদের আত্মবাচক ব্যক্তিবাচক নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।